কার অন্তরে মায়ের ব্যথা এখন জায়গা উঠছে। আমি তোমার মতো এক কুষ্টিয়ার ভাই, ছোট্টকালে মা হারাইছি ভাই। তোমরা ইউটিউবে আমার বহুত ওয়াজ শুনছো। পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই। সে যে ধর্মেরই হোক, যে প্রাণীর থেকেই হোক। একটা কুকুরের বাচ্চা যদি একটা বাচ্চা কুকুরের ঘাড় ধরে নিয়ে যায়, মা কুকুরটা দৌড়ে যায় ওরে কামড়ানোর জন্য, তুই আমার বাচ্চাটা নিস না। আমি আমার কুকুরের বাচ্চাটা জন্ম দিতে কত কষ্ট করছি, তোর মাও তোরে জন্ম দিতে যে কত রক্ত ঝরেছে। আমিও কুকুরের বাচ্চা, আমিও কুকুর জন্ম দিতে যাই কষ্ট হয়েছে ভাই। আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই দুনিয়ায় মায়ের মতো দরদি নাই রে মা। তুমি আর আমি মেট্রিক পরীক্ষা যখন দিতাম গো বাবা, পড়ার টেবিলের পিছনে বসে মা কাজের বুয়ার মতো ডিউটি পালন করছে। বাবা লেখাপড়া করো বাবা, নাহলে ভালো রেজাল্ট করতে পারবা না, ভালো চাকরি পাইবা না। এই বাচ্চাগুলো বসো, উঠবি না। মারহাবা বলেন। কষ্ট হইতেছে? তাকানি দেখে বাবা, আমি আপনাদের চোখে পানি দেখছি। আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম, দুনিয়ার সবাই বেইমানি করলো, চোখের পানি বেইমানি করবে না। চোখের পানি কোনোদিন বেইমানি করবে না। চোখের পানি যত পড়বে তত আপনি জান্নাতের এক এক তালা চড়বে 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 চড়বে। চোখের পানি ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে নাই। ঠিক না বেঠিক? জোরে বল, আরো জোরে। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে পাওয়া যায় না? যায় ইনশাআল্লাহ বলেন তো। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ কখন কারে হেদায়েত দেবে মালিক ছাড়া কেউ জানে না। যেরকম আমি এখন দেখাই দিই, আবু বকর বললেন, আমি ডাইরেক্ট এর সাথে কঠিন কথা বিশ্বাস করি। তাই ঠিক আছে, বেঈমান তুই বিশ্বাস করতে না পারস, আমি পারি। এই জন্যই তো আমি আজকে সিদ্দিক পাইলাম, আর তুই আজ থেকে আবুল হেকাম থেকে আবু জেহেল পাইলি। এই আবু জেহেল শব্দটা প্রথম কিন্তু কইছে আবু বকর, আপনি জানেন না তো। তুই বিশ্বাস না করে আবু জেহেল হইলি, আর আমি বিশ্বাস করে হইলাম সিদ্দিক। জোরে 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 জোরে। হঠাৎ করে এক বেঈমান, তখনও বেঈমান, আবু বকরের সামনে দাঁড়ায় বলতেছে, এ আবু বকর, এ বেড়ে এ বেড়ে, গলা ধরে ধাক্কা দেওয়ার পিছনে নেই, ধাক্কা দেওয়ার পিছনে নেই। দেন না চেয়ারম্যান যদি কেউ কয় ওরে কটা দিয়ে তো কান কোন জোড়ায় একটা গিটু মিটু লাভ দিয়ে দাঁড়ায়, কয় কি এই তুই কি তুই এলাকার মাতবার হয়ে গেছ? দেন না আসেন এরকম কুত্তা মার্কা আছে না? কুত্তা মার্কা নেতা আছে না? চেয়ারম্যান আর এই ফুলটু দিছে, ও হারে খালে হাত ধাক্কা দিয়ে কয়, এই কি তুই চেয়ারম্যান উপর বেশি বোঝস? এই জানোস না? বাবা পাড়ার মতো করে কোতে কথা কর না কেন? জোরে কর। কষ্ট হইতেছে না? ঠিক এরকম এক বদমাশ আবু জেহেলের কথা শুনে লাভ দিয়ে দাঁড়ায়, এদিকে হে আবু বকর, তোর নবীর কথা বিশ্বাস করলি, নেতার কথা বিশ্বাস করলি না? যেই নেতা আমাগো বাংলাদেশ আমাগো বাক্কা শহর চালায়, তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম হলো বাক্কা। নাম কি? জোরে কোন? কোরআনের ভাষা, ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। মক্কা শহরের ওই ঘরটা বাক্কা শহরে, আল্লাহ কোরআনে বলেন। এই তুই বাক্কা শহরের নেতার কথা মানুষ না বেটা, তুই মুহাম্মাদের কথা মানুষ, যে বেটা বাপ বেটার ভিতরে যুদ্ধ লাগাই দিছে, যে বেটা এক নাম্বার শত্রু। আবু বকর বলে, দেখ রে, আমি কিন্তু নরম মানুষ, নরম মানুষের গরম করিস না। দেখবেন একজন আলেম মানুষ সহজে গরম হয় না, যখন গরম হয় তখন আর নরম করা যায় না। ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে।
আর্মিদের ব্যারিকেড সর্বপ্রথম গরম হইয়া নরম থেকে গরম হইয়া ভাঙছে শাইখে চরমোনাই। আমি কিন্তু চরমোনাইয়ের মুরিদ না, আবার আমার দালাল কি মিথ্যা কথা বলছি? কারণ তার এই নাক ফাটাই দিছিল মেয়র ইলেকশনের সময়, তার কলিজার ওই আগুন ধাউ ধাউ করে জ্বলছিল আর বলছিল পতন না ঘটাই আমি রাস্তা ছাড়বো না। আপনি জানেন মেয়া কয় মাস সে ওয়াজও করে নাই, খালি রাস্তা রাস্তা ঘুরছে পাগলের মতো। আমি অপরাধ কি করছি, কেন আমার মারলো, কেন মারলো? একটু পরে তুই চিংকিম পাকা চি চি শুরু হয়ে গেছে। কথা কন না কেন? এই মুসলমানের বলা শুধু সমান একদেরকে বলবো, ছাত্র ভাইদেরকে, শুধু তোমাদের আন্দোলনে সরকার পতন হয় নাই, আলেমুল আমার চোখের পানিও আছে। কষ্ট হইতেছে? আর মাত্র 10 মিনিট কথা কম। তোলা গো বইতে কোন ঠিক আছে, ঠিক আছে, বইব না, বইব না। ওরে ঠান্ডা মাটি তো, আল্লাহ কবুল করুক। জোর করে আমিন, আরো জোর করে না আমিন। শুধু আমার দিক তাকায় থাকবেন। হ্যাঁ, কষ্ট নিচ্ছেন না তো আপনারা? খারাপ লাগতেছে? তাকান। তুই নেতার কথা বিশ্বাস করবি না? তুই মুহাম্মাদের কথা কই বিশ্বাস করবি? ওই বেটা বাপ বেটার ভিতর যুদ্ধ লাগাইছে। ওমরের পোলা ওমরের সাথে যুদ্ধ করছে, এরপরে বাধ্য হয়ে ওমরও চলে গেল আমাকে দল থুইয়া। ওই বেটা উসমান ছিল আমাকে এলাকার একটা স্বরাষ্ট্রমন্ত্রী, এই বেটা মুহাম্মাদের দলে চলে গেল, আমাকে দল এক এক করে ভাঙ্গে যাইতেছে। আবু বকর বলে আমারে গরম বানাইস না, সর। কি করবি তুই? কই সর। কি করবি? সর। যখন কইছে সর, একটা ঘুষি দিছে। আমার কথা না, বুখারীর হাদিস। মিরাজের আলোচনা দেখবেন, সুবহানাল্লাহ দি আসরা বিআবদি। আবু বকর জীবনে করে ঘুষি দেন, ওই দিনই ঘুষি দিছে। কারণ আমার নবী বলেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকরিন। আমার আবু বকরের মতো নরম দিল কোন সাহাবী ছিল না। হাদিসে আছে না নাই? গরম ছিল আলো আসাদুহুম ফি আমরিল্লাহিল উমুর। এইটা ছিল গরম, ও কোনদিনও নরম হয় নাই। আল্লাহু আকবার বলতে পারলেন না? কিন্তু নরম হলো আরহামু উম্মতি বি উম্মতি আবু বকরিন। নবী কয় হে নরম মানুষটারে গরম বানায় ফেলাইছে ধাক্কা দিয়া। কয় কি নরম পেছর? আমার বাপের দেশ এইটা, আমার দেশ এইটা, আমার সাওয়াল মেয়ের দেশ এটা। এই দেশে ভাড়া থাই এই দেশে। তুই খালি আমার ধাক্কা দাস মানে তুই বিশ্বাস করলে কর, না করলে না কর। তুই আমার ধাক্কা দিয়ে মুহাম্মাদের সন্তানাসী বলবি আমার জীবন থাকতে, আর একটা দিলে কিন্তু তুই এখন বিউস হয়ে যাবি। ও দৌড়াইতে দৌড়াইতে বাইতে গেছে, বাইতে যে বৌরে নাক ফাটাই দিছে। কেডা? কোহপার পোলা। আবু বকর আব্বার নাম কোহফা। জোরকান আল্লাহু আকবার। তাকানে দিকে আপনার জীবনে এত জোরে কোনোদিন আওয়াজ দেন নাই, দিবেন এবার? আমার মন কেন যেন বলে আপনারা কুষ্টিয়ার খোকসার মানুষগুলোর দিল নরম। নবীর সাথে জান্নাতে না গেল আবু বকরের সাথে যেতে পারবেন যদি এবার একটা আওয়াজ দেন। জগৎ ফাটানো। যখন বোর কাছে যেয়ে বলে বুসি দিছে কে? কয় আবু বকর। কয় ভালো হচ্ছে তোরে। কেউ মাদ্দারি বেশি দেয় না, উনি দুইটার নেতা খালি মোহাম্মদের পিছনে আউড়ায়, মোহাম্মদের পিছনে বাস দেয়, খালি বাস দেয়। কে আর কেউ নাই? তুই লাফালাফি করস কে? দেখবেন যে যত বড় নেতা ও খায় বৌরাতের গুতা। এই যে আমাকে হাঙ্কেল হ্যাঁ ঠিক আছে, তুই ভালো করে কো। হারুন আঙ্কেল। এই যে দেখবেন এসপি ডিসি যেগুলো আছে, এমপি মন্ত্রী, একটাও বোর কাছে দাম নাই। কথা বল না কেন? ওই যে আমার চাচা বোর মতো বই রয়েছে চাদর গায়ে দিয়ে, এই রাত একটা সময় যায় চাষির কবে তাসলির মা দরজা খোল, অন্য কিছু খোল না, দরজা খোল। চাষি দেখবেন শীতের মধ্যে দরজা খুলে আর গাইলি পারতেন গো। কথা বলেন না কেন? কথা বলেন। আমার ওই চাচার কথা শুনে চাষি থরথর এখনো কাঁপে। আর যাইয়া দেখো গা অগো ডরে আসামি কাঁপে, আর বউরা ওরে কাঁপায়। মিয়া মুসলমান জানো কত আরামে তোমরা আছো? আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? সারাদিন অটো রিক্সা চালাইয়া ক্ষেত মজুরে পিএস এর খাতে কাম কইরা 1টা 1:30টার সময় চাষির যে এখন ভাত হইছে একটু সবুর করো,
এর শুরু করো বিড়ির ঘুষি, আরে ঘুষি রে, ঘুষাইতে ঘুষাইতে বিড়ির আর এক বাড়ি যে পালা এরপর মারে। এরপর আমার চাষে 29 বছর ঘর করলো, কোনোদিন যায় না। আর তোমার আদরের পোলা বিদেশ করে খালি বুড়ি একটা নগের টোকা দিছে যে তিন করিস কে। আসরের সময় দিছে, মাগরিবের সময় পলিথিনে কাপড় চোপড় ভরে। আমি না বলে একটা দিয়েই হেলাইছি, তোর এই 10টা দিমু আমার ভাই গুদিয়া বাপরে দিয়ে, তারপর তো এইবারই আমো। কথা কর না কেন? এটা আপনাকে কুষ্টিয়ার কথা না, আমার কেরানীগঞ্জের কথা হইতেছি। তাকান এদিকে, এটা হচ্ছে না সমাজে। আর স্বামীরে দাম দেবে কি? হে কথা কর না কেন? হালাকে ওই বেটার লগে একটা মিনিট ভালোভাবে কথা কয় না। এই মহিলার গোষ্ঠী, জানি না মহিলা প্যান্ডেল আছে কিনা। আছে? ও সাইদ কি আসেনি? দিমু এই মুসলমানে বলে দিক তাকাও। এই কুষ্টিয়ার যুবক, আর জীবনে আসার নিয়ত নাই, দিয়ে যাই মা বোন রে। আমি মায়ের ভক্ত, মায়ের পাগল। আজকে সমাজটা এমন হয়ে গেছে, স্বামীরে মারার লেগে নাং ঠিক করে, পরে মারা এখন ফরজ হয়ে গেছে। গোড়ার দিন আল্লাহ হেফাজত করুক, জোরে করে আমিন। এই মুসলমানের সন্তান, এবার আমার দিক তাকাবেন, ঘাটটা ঘুরাবেন না। স্বামী যদি কয় লাভলির মা মেয়েটা কেমন আছে, ভালো আছে, সময় নয় ঘুমানি, দেখো না মায়ের পায়খানা পরিষ্কার করতেছি। হালাকি ওই সময় তার এক্স বয়ফ্রেন্ড ফোন দিছে। কথা কন না কেন? তার নাঙেও দিছে, তার জান্নাতেও দিছে। জান্নাত মানে স্বামী, আর নাং আলো জাহান্নামী। ওই জাহান্নামেও দিছে, জান্নাতেও দিছে। জান্নাতটারে বাদ দিয়ে জাহান্নাম কিনতাছে। হুট করে জাহান্নামে কয়, এই তুমি কার ফোন ধরলা আমারটা বাদ দিয়া? আমার মগাটা দিছিল ভাই, তোর ফাদার সাথে রাগ করিস না। ওরে মগির মাইয়া, মগিরে তুই মরবি না? তোর মরার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মহিলা যদি একটা দিন তার স্বামীকে খুশি করতে পারে, আমি নবী তার জান্নাতের 1 নাম্বার জামিনদার। হযরতে ফাতেমা একদিন আলীর শুধু কষ্ট দিয়েছিল, জীবনে একদিন। আল্লাহু আকবার বলেন। তাও কেন জানেন? ফাতেমার 5টা সন্তান। কয়টা? জোরে কোন? আপনি জানেন কয়টার নাম? ওই 2টাই জানবা, আর কি 7টা জানবা? ফাতেমার সন্তান 5টা। কয়টা? 5 জনের নাম আপনার জানা ওয়াজিব, না হলে বায়াত এদের থেকে নবীর বংশ এখান থেকে আসছে। মারহাবা বলতে পারলেন না? তাকানের দিকে, কয়টা ফাতেমার সন্তান? কয়টা? জোরে বলো, আরো জোরে, জোরসে বলো। এ চাচা কও না কে? বেশ গলায় দিয়ে চুপ করে বইরেছো কেবড়া? কইছি না রামু না, আজকে কষ্ট দিয়ে জায়গা। কয়টা? জোরসে কর। হ্যাঁ, এবার 1 নম্বরে কোন? হাসান। 1 নম্বরে হাসান, 2 নম্বরে হুসাইন। কয়জন হলো? 3 নম্বরে মুহসিন। 3 নম্বর ছেলে ফাতেমার। আপনি জানেন? চুপ করে থাও, জানো না, চুপ থাও, আর কওয়া লাগবে না। জানেন? আবার তোমার যদি কই সাকিব খানের পোলা কয়টা, তুমি টিটিং টিটিং করে পারো। যদি কেউ বউ কয়টা, কবে হিসাব সারা। আবার যদি জিগাই শাহরুখ খানের কয়টা, এই চিনকেলা চিকেলা কাঁচা। আর হালাকে যাদের হাতে তোমার আমার জান্নাত, তারা তার নাম জানো না? আল্লাহু আকবার জোরে বলতে পারলো না? এই বেটা তাকা। 3 নম্বরে মুহসিন। কয়জন হলো? এখন হলো ছেলেদের পালা শেষ। ফাতেমার মেয়ে 2 জন। মেয়েদের মধ্যে 1ম নাম্বার জায়নাব। বলেন জয়নাব। লাস্টের মেয়েটার নাম হলো রুকাইয়া। এই জায়নাবই ছিল হোসাইন যখন শহীদ হয়, তখন ভাইয়ের লোহার পোশাকটাই জয়নাব পরিধান করে দিয়েছিল। জয়নাব কেঁদে কেঁদে বলেছিল কারবালার প্রান্তরে, জয়নাবই ছিল হোসাইনের সাথে, কেউ ছিল না। ফাতেমার ছেলে মেয়ে আর কেউ ছিল না। কারবালা প্রান্তরে বলেছিল, কারবালা প্রান্তরে যাওয়ার আগে, ভাইরে, ও ভাই,
ভাই তুমি তো চলে যাইতেছো, আমাকে কার কাছে রেখে যাইতেছো? বোন রে, তুই মদিনায় যাওয়ার পরে নানার কবরের পাশে বসবি, নানারে বুঝায় কবি আমাদেরকে এই 10 দিন পর্যন্ত বেঈমানরা পানি দেয় নাই, 3 দিন পর্যন্ত আমাকে তাবুতে কোনো পানি নাই, আমাকে চারিদিকে আটকাইয়া 22,000 ইয়াজিদি সৈন্য মাত্র আমাদের 82 জন মানুষকে শৈল মাছের মতো কোবাইয়া কোবাইয়া মারছে। জাইনাব তোর স্বামী, তোর 2টা পোলা, তোর 2টা মেয়ে শুধু আছে, দোনোটা পোলা মেরে লাইছে, তোর জামাইরে মেরে ফেলছে, শহীদ করে দিছে। আমার ছেলে আলী আসগার, আলী আকবর সব মেরে ফেলছে। আমার মেয়ে সকিনা জীবনের তোরে বিধবা হয়ে গেছে। আমার জামাই কাশেমরে মেরে ফেলছে। তুই নানারে বুঝায় কবি যে এজিদি সৈন্য আমারে মানছে ইবনে জিয়াদের চক্রান্তে, নানারে বলবি নানা আমার বাইরের পানি দেয় নাই, তুমি ওদের হাউসে কাউসার দিও না। এবার কুষ্টিয়ার খোকসা থানার বাইরে দেখবো হুসাইনের গাড়িতে কে কে জান্নাতে যাইতে চাও। হুসাইনের সাথে যদি জান্নাতে চাইতে চাও, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল